আজকে বানাবো আলুর পরোটা। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা ভালো করে কেটে নিয়েছি। একটুখানি টমেটো থাকলেও ভালো হতো, কিন্তু টমেটো আজকে আর নেই। এবার সিদ্ধ আলুগুলোর মধ্যে লবণ, হলুদ, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে মাখিয়ে নিলাম। পরোটার জন্য ময়দা নিতে হয়, কিন্তু আমার অতটা ভালো লাগে না ময়দা। তার জন্য বেশি করে আটা আর অল্প একটুখানি ময়দা নিয়েছিলাম, আর একটু কালো জিরাও নিয়েছিলাম, ওটা অপশনাল। তারপর কড়াইয়ে একটুখানি বাটার আর তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। এই আলুর পরোটা কিন্তু শীতকালে খুবই ভালো লাগে। আর কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আমার ভীষণ আলুর পরোটা খেতে ইচ্ছে হচ্ছিল, তার জন্য আজকে বানিয়েই ফেললাম। তারপর পরোটার ডোগুলোর মধ্যে আলুর পুরটা দিয়ে ভালো করে গোল করে বেলে নিতে হবে। আর কি জানো তো, আমি এখন ভীষণভাবে উপলব্ধি করি যে যখন যে ইচ্ছেটা হয় তখন সেটা পূরণ করা উচিত, না হলে না সেই ইচ্ছেটা পরে হবে ভেবে রেখে দিলে কোনোদিনও আর পূরণ হয় না। তো এখানে আমি আলুর পরোটাগুলো বেলে নিলাম, আর যেটুকু আলু বেঁচেছিল সেইটুকু দিয়ে মা ছোলা ভেজে দিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তারপর কড়াইয়ে অল্প অল্প বাটার দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিলাম। আর কি বলবো, বাটারের এই গন্ধটা ভীষণ ভালো লাগে। তো আমি তো রাতের ডিনারটা কমপ্লিট করলাম আলুর পরোটা আর মার হাতের স্পেশাল চিকেন কষা দিয়ে।